যে যুবককে পড়ে থাকতে দেখছেন তার নাম সোহেল ফকির। বয়স মাত্র ২২ বছর। ঈদের আনন্দে বাড়ি ফেরার পথে ট্রলার থেকে লঞ্চে উঠতে যাচ্ছিলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরতে গিয়ে বরিশালের সোহেল নামে একজন যুবক দুই লঞ্চের সংঘর্ষে রাজধানীর সদরঘাটে ব্যাপকভাবে জীবন নাশ হয়। এই ঘটনার পর থেকে পুরো দেশ প্রায় তোলপাড় অবস্থায় রয়েছে। সেখানকার প্রশাসনিক ব্যবস্থা এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এতটাই ঝুঁকিপূর্ণ যে মানুষের জীবন দিয়ে তার প্রতিশোধ গ্রহণ করতে হয়। আসুন আমরা সর্বশেষ জানবো যে এই মৃত সোহেল তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে সামনেই রেখে দুই লঞ্চের মাঝখানে পড়ে যে ঝলসে অগ্নিকাণ্ড হয়ে গেল, এটার কি দায় নেবে কি সরকার এবং তার বর্তমান অবস্থা পরিবারের। সরাসরি বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টার। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে আপনি সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে ওনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। ওনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা উঠতে পারছিল? ওনারা কি উঠতে পারছিল? আপা জানি না, আমি এর কিছু কইতে পারি না, আমি জানি না। সোহেল ছিল। ওনারা কি নিখোঁজ এখন? আপনি তাকে পাচ্ছেন না, তাই তো? আর সোহেলের বাবার নাম কি? ছিল না? একটা ট্রলার এখান থেকে জাহাজ যেতেছিল, ওই মুহূর্তে আরেকটা লঞ্চ ব্যাগে গিয়ার যার কারণে ওইটা সংঘর্ষ হয়। তার কারণে দুই লঞ্চের ভিতরে যাত্রা খাওয়াতে তারপরে তারা কি হয়ে গেছে। কি হয়েছে? যাত্রীদের কি হয়েছে? অনেকটাই ক্ষতি হয়েছে। একজন মানুষ টুকরো হয়ে গেছে, আর একজন মানুষ তো পিষ্ট হয়ে গেছে যতটা আমরা দেখলাম। আর এক মহিলা ম্যামকে উঠানো হয়েছিল, অনেকে মিলে আমাদের লঞ্চ থেকে কষ্ট করে উঠাইছে। তারপরে তো নাই, আর ট্রলারের ভিতরে যারা নিচে ছিল তাদের কতজন ছিল? প্রায় 6 থেকে 7-8 জন ছিল, মানে ট্রলারের লোক। নৌকাটা মাঝখানে পড়ে গেছে। ওই সাইডের যে লঞ্চটা ছিল পিছনে দিচ্ছে, আর পিছনে দেওয়ার সময় নৌকাটা দুই লঞ্চের পিছনে মাঝখানে পড়ে গেছে। যাত্রীরা যখন পুরা ধরছে, একজন লোক এই লঞ্চের কর্নারের পিছনে বাইজা প্রথমে পা আলাদা হয়ে গেছে, তারপরে এই জায়গাতে আলাদা হয়ে গেছে। এই লোকটা ওই লঞ্চের ওই সাইডে বাইজা রয়েছে। তারপরে আর একজন লোক এই লঞ্চের পিছনে আর ওইটার সাইডে বাইজা একদম পুরো মানে পিষ্ট হয়ে গেছে, একদম পিষ্ট হয়ে গেছে। ওই লোকটার একজন লোক ধরে রাখছিল, তবে উনি মানে নিজের কন্ট্রোল করতে না পারে লাস্টে করে গেছে। পিছনে লঞ্চটা আইসা মাইরে দেওয়ার পর একজন লোক 3 টুকরো হয়ে পানিতে পড়ে গেছে, আর একজন লোক ওই মাঝখানে থেকে লঞ্চে নিতে পারছে, ছেঁচড়ে পানিতে আস্তে আস্তে রক্ত পুরো পরে আপনি পানিতে পড়ে গেছে। একটা ট্রলারে 7 থেকে 8 জন লোক ছিল, এর ভিতরে শুধু একজন লোক ছিল, আর লোকটি কি কোথায় গেছে কোনো খবরই নেই। আচ্ছা, অপরাধটা কার? মানে দোষটা কার? কেন একজনের দাও পাটা, একজনের একজনের সংকোচ করে? এরা কি দেখে না? নিরাপত্তা মানুষের নাই জানে? আমরা জনগণ আসি, এরা তো দেখছে, এরা একজনের ওভারমেট করে আরেকজনের ই করতে চায়। কার আগে কে যাবে, কার আগে কে বেশি যাত্রী নেবে, কার আগে কে ই করবে। মানে এই ট্রলার যে যাত্রী ছিল, এই যাত্রীদের কি ওই লঞ্চটা যে লঞ্চে চাপা দিয়েছে ওই লঞ্চে দিতে চাইছিল? না, এই লঞ্চে সর্বপ্রথম এই লঞ্চে আসছে, ওর পিছনের লঞ্চটাই আসলে কি আপা দুই লঞ্চের যাত্রীদের চাপায় পিষ্ট হয়ে কি দুর্ঘটনাটা ঘটলো? পিছনে যে লঞ্চটা ছিল এটা তো বন্ধই ছিল, এটা কোনোই নাই। পিছনের লঞ্চটাই মারছে, মাইনা দিছে। পিছনের লঞ্চটা, এই লঞ্চটা তো এই জায়গায় ছিল। ওই লঞ্চটার নামটা কি আপনারা দেখতে পেয়েছেন? নামটা খেয়াল করিনি। যে ভদ্রমহিলা আহত আছেন তিনি সন্তান সম্ভবা। আমরা ইতিমধ্যে তাকে পরীক্ষা করিয়ে দেখেছি, সন্তান সুস্থ আছেন, উনিও সুস্থ আছেন, বাট হাত পায়ে ইনজুরি আছে। ওখানে ওই জায়গাটায় ভিকটিম হয়েছে, একজন নিহত হয়েছে যার নাম সোহেল ফকির। তার স্ত্রী আহত হয়েছেন, তিনি মিডফোর্ড হসপিটালে চিকিৎসাধীন আছেন। আর সোহেল ফকিরের যিনি নিহত হয়েছেন তার ডেড বডিও মিডফোর্ড হসপিটালে আছেন, এবং তার বাবা মিরাজ ফকির
তার বাবা মিরাজ ফকির তিনি নিখোঁজ আছেন। আমরা যতটুকু ভিডিও ফুটেজটি পর্যালোচনা করে দেখেছি, আমরা একজন মানুষকে দেখেছি নদীতে পড়ে যেতে। আমরা অনুমান করছি ওই মানুষটি হবে মিরাজ ফকির। তারা একই পরিবারের সদস্য এবং তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ। আমারও বাড়ি যেখানে, আমার পাশের গ্রামে। তিনজন একই পরিবারের। এই তিনজনের বিষয়ে একজন নিখোঁজ আছেন, একজন নিহত হয়েছে এবং একজন হসপিটালে চিকিৎসাধীন আছেন। বাট আমি নিজে তার সাথে কথা বলেছি। ভদ্রমহিলার নাম রুবা বেগম। তিনি সুস্থ আছেন এবং আশা করি তিনি সুস্থ হবেন দ্রুত, এবং আমরাও তার সুস্থতার জন্য সামগ্রিক যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো, চিকিৎসার ব্যবস্থাগুলো আমরা নিব। আমরা ব্যবস্থা নিব, কারণ আমরা প্রত্যেকটা জিনিসই কুইক রেসপন্স করার পক্ষে। সরকারও সেটি চায়। ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে বিষয়টি নিয়ে কনসার্ন ব্যক্ত করা হয়েছে। আমরা যে দুটি লঞ্চের মধ্যে ঘটনা ঘটেছে, সেই দুটি লঞ্চের ইতিমধ্যে আমরা রুট পারমিট বাতিল করে দিয়েছি। আমরা দুটি তদন্ত কমিটি করেছি, কারণ আপনি জানেন যে বিষয়গুলো তদন্ত না হলে এখানে কিছু মানে পেপারসের বিষয় আছে। আমরা খুঁটিনাটি তদন্ত করে দেখব। 3 দিন করে সময় দেওয়া হয়েছে, যেহেতু এখন বন্ধ চলে, খোলা 3 কার্য দিবস। একটি বিআইডব্লিউটিএ থেকে করা হয়েছে, যেখানে সাইফুল ইসলাম আমাদের বিআইডব্লিউটিএ পরিচালক প্রশাসক, তার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। তারাও আমাদেরকে তদন্ত রিপোর্ট দিবেন। পাশাপাশি মন্ত্রণালয় থেকে, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ইসলামকে প্রধান করে, এবং সেই জায়গায় বিআইডব্লিউটি এর কর্মকর্তা রাখা হয়েছে, নৌ পরিবহন অধিদপ্তরের লোক রাখা হয়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবে না। এখন আমরা সরাসরি যাব যে যখন ঘটনাটি ঘটে অনেক হতাহতরা ভিডিও ধারণ করলেও সেখানে জীবন দিয়েও তাকে বাঁচাতে চাইলেও সম্ভব হইতো না, কিন্তু সেখানকার চালকেরা এটার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলো বা প্রত্যক্ষদর্শীরা কি ধরনের অভিযোগ সেখান থেকে তুলেছেন, আমরা একটু আরো বিস্তারিত জানবো রিপোর্টে। ছবিতে যে যুবককে পড়ে থাকতে দেখছেন তার নাম সোহেল ফকির। বয়স মাত্র 22 বছর। ঈদের আনন্দে বাড়ি ফেরার পথে ট্রলার থেকে লঞ্চে উঠতে যাচ্ছিলেন। মুহূর্তের মধ্যে পেছন থেকে ধেয়ে এলো আরেকটি লঞ্চ, এমভি জাকির সম্রাট 3। 2 লঞ্চের মধ্যে চাপা পড়লেন সোহেল। ধাক্কার আঘাতে সোহেলের পা শরীর থেকে ছিন্ন হয়ে গেল। রক্তে ভেসে গেল চারপাশ। তবুও সেই যন্ত্রণার মধ্যেও সোহেল আকাশের দিকে অপলক তাকিয়ে রইলেন। চোখে যেন অনেক অভিযোগ জমা ছিল। লঞ্চ কর্তৃপক্ষের অসতর্কতার বিরুদ্ধে, অতিরিক্ত যাত্রীর ভিড়ের বিরুদ্ধে, নিরাপত্তাহীন ঈদযাত্রার বিরুদ্ধে। কিন্তু প্রতিবাদ করার, কথা বলার, চিৎকার করার শক্তি তার আর ছিল না। সেই তাকিয়ে থাকা বেশিক্ষণ স্থায়ী হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণে ধীরে ধীরে তার চোখের আলো নিভে গেল। 22 বছর বয়সের তরুণ সোহেল চলে গেলেন না ফেরার দেশে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর খাক্কাটার বাসিন্দা সোহেল ঢাকায় থাকতেন। আজ ছুটি পেয়ে গর্ভবতী স্ত্রী রুবা ও মিরাজ ফকিরকে নিয়ে বাড়ি ফিরছিলেন। স্বপ্ন ছিল গ্রামের বাড়িতে ঈদ আনন্দ, পরিবারের সাথে হাসি খুশি। কিন্তু একটি ধাক্কায় সব শেষ। সোহেলের সাথে তার পিতা মিরাজ ফকিরও মারা গেছে। তার নিথর দেহ নদীতে পড়ে যায়, এখনও খুঁজেই পাওয়া যায়নি। অন্যদিকে তার স্ত্রী রুবা গুরুতর আহত হয়ে মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। তবে আলহামদুলিল্লাহ, তার গর্ভের সন্তান এখনও ভালো আছে। দুর্ঘটনার পর নৌমন্ত্রী বলেছে লঞ্চ 2টার রুট পারমিট বাতিল করবে, কিন্তু বারবার লঞ্চ মালিকরা পরের বছর ঠিকই এমপি মন্ত্রীকে টাকা খাইয়ে লঞ্চের নাম পাল্টে আবারও লঞ্চটা নামাবে। পরের বছর আবারও মানুষ পিষে পিষে মারা যাবে। এটাই বাংলাদেশের সিস্টেম। এই যে 2টা মানুষ মারা গেল, তারাও তো ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতেই বাড়ি ফিরছিল। কত স্বপ্ন ছিল, আনন্দ ছিল, একসাথে ঈদ করার উচ্ছ্বাস ছিল, অথচ নিমিষেই সব শেষ। ব্যাগ ভর্তি করে পরিবারের সবার জন্য নতুন কাপড় চোপড়ও কিনেছিল, কিন্তু লঞ্চের ধাক্কায় কাপড়ের ব্যাগটাও পড়ে গেছে নদীতে। নতুন কাপড় পরার আগেই মানুষগুলো বিদায় নিয়েছে চিরদিনের জন্য। ছবিতে সেই অপলক তাকিয়ে থাকা চোখ যেন আজও বলে, আমি তো শুধু বাড়ি ফিরতে চেয়েছিলাম, আমার পরিবারকে দেখতে চেয়েছিলাম,
আমার স্ত্রীর হাত ধরে ঈদটা কাটাতে চেয়েছিলাম, কিন্তু লঞ্চের অসতর্কতা, ভিড়ের হুড়োহুড়ি আর নিরাপদ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।